হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবার সাথে আছি আমি তোমাদের আবিদ আপু। আমরা আরেকটা কবিতার ওয়ান শর্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের কবিতার আলোচ্য টপিক হচ্ছে আশা। এটা কি আশা? তোমার বান্ধবী আশা? না, আশা মানে কি বলো তো? আশা মানে হচ্ছে কোনো কিছুর ইচ্ছা পোষণ করা, তাই তো? তো আমরা কত কিছু ইচ্ছা পোষণ করি, তাই না? আমাদের অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, ভালো করে পড়াশোনা করলে এ প্লাস পাবো, গোল্ডেন পাবো, এটা করতে হবে, ওটা করতে হবে, কত কিছু আশা করি। কিন্তু লেখক এখানে একটা জিনিস আশা করেছেন। লেখক বলছেন, আমাদের কবি সিকান্দার আবু জাফর বলছেন যে তিনি এমন একটা জীবন আশা করেন যেখানে কোনো কিছু টেনশন থাকবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কোনো কিছু টেনশন থাকবে না। তিনি খেতে পারেন আর নাই খেতে পারেন, তিনি নিশ্চিন্তে যেন একটা বেড়ার ঘরের মধ্যে আরামে ঘুমাতে পারেন, সেই প্রত্যাশা করেন, সেই আশাটা করেন। যদিও বাস্তবিক লাইফে এরকম আমরা কাউকেই দেখি না, কারণ আমাদের সবারই জৈবিক চাহিদা আছে। বেঁচে থাকার জন্য আমাদেরকে কি পয়সা ইনকাম করতে হয়, এবং এই পয়সার পিছনে ছুটতে 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 কখন যে আমরা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাই, এটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না, তাই না? তো লেখক বলছে আমরা এত টেনশন যেন না করি, আমরা যেন টেনশন করে করে আমাদের কি আয়ুটা না কমিয়ে ফেলি। আয়ু মানে কি বলতো? মানে আমরা যেটা বলি আমাদের হায়াত কমিয়ে ফেলা। এত অতিরিক্ত টেনশন করলে কিন্তু মানুষের যে যত বছর বাঁচার সম্ভাবনা থাকে এটা আস্তে আস্তে কমতে থাকে। তো লেখক বলছে তিনি বেশি কিছু টেনশন করবেন না, যা আছে তাতেই সন্তুষ্ট থাকবেন, অল্প কিছুতে সন্তুষ্ট থেকে তিনি কি করবেন, তিনি মরে মানে তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করতে চান, এটাই হচ্ছে তার আশা। তো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলো আমরা ছোট্ট করে একটু পাঠ পরিচিতিটা দেখে নিই। পাঠ পরিচিতি দেখার আগে আরেকটা কথা বলছি, অবশ্যই সিকান্দার আবু জাফরের কবি পরিচিতি তোমরা পড়ে নিবা, কবি পরিচিতি পড়ে নিবা। তার জন্ম, তার মৃত্যু, তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো, এগুলো একটু পড়ে ফেলবা। তো সিকান্দার আবু জাফরের মালব কৌশিক নামে তার একটা কাব্য আছে। কি আছে? কাব্য আছে, যেটার নাম হচ্ছে মালব কৌশিক। এই কাব্য থেকে আসলে একটা কবিতা নেওয়া হয়েছে, যে কবিতার নামই হচ্ছে আমাদের বইয়ে দেওয়া হচ্ছে আশা। তো জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে, তাই না? এই পৃথিবীটা আস্তে আস্তে মনে হচ্ছে খুবই কঠিন হয়ে যাচ্ছে। একটা মানুষ রাস্তায় পড়ে থাকলেও আমরা ধরি না, একটা ভিক্ষুক আসলে আমরা তাকে ভিক্ষা দিতে চাই না, মনে হয় যে আচ্ছা ওইটা মনে ফেক হবে, ও মনে বানায় গল্প বলতেছে। মানে আমরা সবাই খুব যান্ত্রিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন শুধু নিজেকে নিয়ে ভাবা, নিজে কিভাবে পাবো, আমি কিভাবে পাবো, আমি এ প্লাস পাবো, আমি গোল্ডেন পাবো, আমার খাইতে হবে, আমার পড়তে হবে, আমার নতুন নতুন জামা পড়তে হবে, আমার টাকা কামাইতে হবে, আমার ভার্সিটিতে চান্স পাইতে হবে। এই যে আমার 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 করতে করতে আমরা কিন্তু এই জীবনটাকে, সহজ সরল এই জীবনটাকে কিন্তু আমরা একদম জটিল করে ফেলতেছি, তাই না? তো লেখক এটাই বলতেছে যে মানুষ আস্তে আস্তে কিন্তু এই পৃথিবীটাকে জটিল করে ফেলতেছে। আর মানুষ তারা কি হয়ে যাচ্ছে? আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, অর্থাৎ সবসময় নিজেকে নিয়ে ভাবা, যে আমাকেই সব কিছু পাইতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা সবসময় পড়ে থাকি। মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান, এটার জন্যই দেখবা যে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। বাবা মায়ের সাথে সন্তানদের দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। বাবা মা 24 ঘন্টা বলে পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই, আসলে কিছু নেই। স্কুলে যখন যাই তাও পড়াশোনা করা, টিউশন করা, পড়তে যাওয়া, পড়তে পড়তে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করার টাইমটা পাই না। যার কারণে কি হয়, আস্তে আস্তে এই মানুষদের সাথে কিন্তু আমাদের দূরত্বতার সৃষ্টি হয়ে যাচ্ছে। কারো মনেই যেন শান্তি নাই, হারে আমাদের কারো মনেই কোনো শান্তি নাই। বিত্ত বৈভব মানে হচ্ছে টাকা পয়সা, কারি সম্মান অর্জন করার যে আমাদের একটা সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, এগুলো অর্জন করা, আর সুখের দুর্ভাবনায় আমাদের আয়ু দিন দিন কি কমে যাচ্ছে, তাই না? সুখ 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 করতে করতে সুখ যে কই পাবো, এই সুখ খুঁজতে খুঁজতে কখন যে বুড়া হয়ে যায় সেটাই আমরা নিজেরা বলতে পারি না। কিন্তু কবি এইসব অতিক্রম করে যেতে চাইছেন সেই সব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ। কিন্তু লেখক আসলে এই যারা এত টেনশন করে, সবসময় টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো নিয়ে টেনশন করে, তাদেরকে বাদ দিয়ে লেখক ওরকম মানুষের কাছে যেতে চাইছেন, আরেক শ্রেণীর মানুষের কাছে যেতে চাইছেন, যারা প্রকৃত অর্থেই মানুষ, মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন, যাদের মধ্যে এখনো মনুষ্যত্ববোধ আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে। দরিদ্র হলেও এরকম মানুষগুলো বৃত্তের পিছনে ছোটে না, টাকা পয়সার পিছনে এরা ছোটে না। যদিও এরা গরিব, সোনা রূপার পাহাড় গড়ে তোলে না, তারাই সোনা রূপার স্বর্ণ গয়না এগুলো নিয়ে বিশাল পাহাড় গড়ে তোলার স্বপ্ন দেখে না। জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী, অর্থাৎ ছোটখাটো একটা বেড়ার টিনের ঘরের মধ্যে থেকেও তারা যেন সুখী।
এই তুচ্ছ ছোট ছোট আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। এই ছোট ছোট জিনিস নিয়েই তারা আসলে আনন্দিত থাকে এবং তারা খুশিতে হাসিতে তারা দিন কাটিয়ে দেয়। সারাদিন তারা হাড় ভাঙা খাটুনি খাটে, আর তাতে হয়তো একটা দিনের আহার্য মানে একদিনের খাবার হয়তো তাদের জুটে, কিন্তু তারপরেও তাদের মনে কোনো কষ্ট থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো দীনতা, দীনতা মানে কি দারিদ্রতা, কোনো দারিদ্রতা তাদের মধ্যে কিন্তু থাকে না। তাদের জীবন ক্লিষ্ট নয় মানে কষ্টের নয়, বরং দারিদ্র্যের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে। তুমি দেখবা একটা বড়লোক ব্যক্তি গাড়ি বাড়ি নিয়ে মানে তার গাড়ি বাড়ি সব আছে, ওই ব্যক্তির সাথে একটা কৃষক যে ধান খেতে কাজ করে, ওই দুইটা ব্যক্তির মধ্যে তুমি তুলনা করবা, কার হার্ট সবচেয়ে সফট, দেখবা ওই কৃষক ব্যক্তির হার্টটা অনেক সফট থাকে। কিন্তু আমরা যখন অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি করে ফেলে আমাদের মনটা না একটু পাথর টাইপের হয়ে যায়। তো এই জন্য লেখক বলছে যে যে এই মানুষগুলো কি তারা অন্যকে ভালোবাসতে পারে, প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী এইসব মানুষের কাছে তিনি সান্নিধ্য পেতে চান, অর্থাৎ এইসব মানুষের কাছে তিনি যেতে চান, হারিয়ে যেতে চান তাদের মাঝে। তিনি মনে করেন এরাই হচ্ছে আসলে সত্যিকারের মানুষ। কবিতাটিতে আমরা গণমানুষের প্রতি অর্থাৎ সাধারণ জনগণের প্রতি যে একাত্মতা, তাদের সাথে মিশে যাওয়া মানবিকতা, মনুষ্যত্বের সুগভীর সংবেদনা প্রতিফলিত হয়েছে। অর্থাৎ এই যে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া এবং সাধারণ জীবনযাপন করা, সবসময় এটার প্রতি আসলে লেখক আমাদেরকে বেশি আগ্রহ সৃষ্টি করার কথা বলেছেন। এটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল আলোচ্য বিষয়। তাহলে চলো আমরা ছোট্ট করে একটু কবিতাটা দেখে নিই। আশা আবু জাফর, যিনি সিকান্দার আবু জাফর এই কবিতাটা লিখেছেন। তাহলে চলো, খুবই সহজ একটা কবিতা, খুবই সহজ, একদম 2 লাইনে শেষ হয়ে যাবে একটা কবিতা। দেখো কি বলছে, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। তো উনি বলতেছে, আমাদের লেখক বলছে, ভাই শুনে যাও, আমি কি বলছে, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, আমি অন্য আরেকটা জগতে চলে যেতে চাই যেখানে মানুষ গভীর রাতে, নিশুত রাতে মানে গভীর রাতে মানুষ নিশ্চিন্তে বেড়ার ঘরে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, তাদের কোনো কিছু হারানোর ভয় নাই, চুরে নিয়ে যাওয়ার ভয় নাই, কোনো ভয় নাই। আমি সেই সকল মানুষের কাছে হারিয়ে যেতে চাই যেথায় লুকে সোনার উপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। তাহলে এই যে মানুষের আয়ু কমে যায় কেন বলো তো? আয়ু কমে যায় কিন্তু এই টাকা পয়সার দুশ্চিন্তার কারণে কিন্তু মানুষের আয়ু দিন দিন করতে থাকে। তো লেখক বলছে, আমি সেই সকল মানুষের জগতে চলে যেতে চাই যেখানে মানুষ টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না এগুলোর পাহাড় জমায় না, তারা যা আছে তাতেই সন্তুষ্ট থাকে। তারপরে দেখো আয়ু কমায় না, দেখো যেথায় লুকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। এখানে তুচ্ছ বলতে বলা হচ্ছে সামান্য জিনিস, যেখানে মানুষ সামান্য জিনিস নিয়ে তুষ্ট থাকে, মানে হচ্ছে তারা খুশি থাকে, যেখানে তারা সামান্য জিনিস নিয়ে খুশি থাকে। সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। বলা হচ্ছে সেই সকল মানুষের কাছে লেখক যেতে চান যারা সারাদিন গাধার মতো খাটনি খেটেও মাত্র একদিনের খাবারের যোগান দিতে পারে, তবুও তাদের মনে কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। তারা কি করে, তাদের মনে কোনো সংশয় থাকে না, তারা আনন্দে হাসিতে খুশিতে তারা তাদের জীবনযাপন করে থাকে। যেথায় মানুষ মানুষেরে বাঁচতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। তো লেখক বলছে যেই জায়গাতে মানুষরা কি করে তাদের প্রতিবেশীদেরকে সহায়তা করে, মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষের বিপদে আপদে এগিয়ে যায়, সেই তারা নিজেদের যে কান্না হাসি মানে তাদের দুঃখ কষ্টগুলোকে হাসির আড়ালে রেখে দেয়, হ্যাঁ সেই মানুষগুলোর কাছে আমাদের লেখক চলে যেতে চান। এটাই আমাদের কবিতা, একদম সহজ না, খুবই ইজি একটা কবিতা। এবং এই কবিতার মূল ভাবটাও কিন্তু আমরা দেখতে পাইছি যে কবিতার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই কবিতা থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়, আমরা কিভাবে আনসার করব, একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন জাস্ট এই কয়টা পয়েন্ট, তুমি এই 4টা পয়েন্ট জাস্ট মাথায় রাখলে এখান থেকে যেই কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবা। তাই কি বলতেছে এইখানটাতে, এই কবিতার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখক মানব প্রেম, এখানে মানব প্রেম বা পরোপকারী চিন্তা ভাবনার কথা উল্লেখ করেছেন। তাহলে এরকম যদি সৃজনশীল আসে যে উদ্দীপকের সাথে তোমার কোন অংশের মিল আছে, কোনো ব্যক্তি হয়তো সে অন্য কাউকে হেল্প করতেছে, কাউকে ভালো কাজ করতেছে, তো এই ব্যক্তির সাথে তাহলে তুমি বলবা যে তার পরোপকারী দিকটা বা হচ্ছে তার মানব প্রেমের দিকটার সাথে
মিল আছে। আবার এখানে কিন্তু এই যে মানে টাকার কারণে বিত্তশালী, টাকার মোহে যে মানুষ সুখী হতে পারে না, এই কথাটাও বলা হয়েছে। তারপর অল্প নিয়ে আবার সুখে থাকার কথাও বলা হয়েছে। আবার আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতার কথাও কিন্তু এখানে বলা হয়েছে, যে মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তারা স্বার্থপর হয়ে যাচ্ছে, তারা মানুষের কে সাহায্য করছে না, কিচ্ছু করছে না, তারা শুধু নিজেদের পাই খাই করতে করতেই তারা মরে যাচ্ছে। এই কয়টা পয়েন্ট তুমি যদি মনে রাখো, এখান থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা এখন আমাদের এমসিকিউ গুলো সলভ করে ফেলি টুকুস করে, যেগুলো বোর্ড বইয়ে আসছে এখান থেকে। তো প্রথম প্রশ্নটা দেখি, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটার সাথে কোন অংশের মিল আছে আমরা একটু দেখব। সারাদিন বনে বনে কাঠ কাটি, সে কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার হয়ে যায়। এই উদ্দীপকের ভাবের সাথে নিচের কোন অংশের আমরা দেখতে পাচ্ছি, মানে উদ্দীপকের ভাব নিচের কোন অংশে প্রতিফলিত হয়েছে। তাহলে দেখো তো, এখানে বলছে সে অল্পতে, দেখো বনে গেছে, বন থেকে কাঠ কাটছে, ওটা বেচা চাল ডাল কিনছে, কিনা খায়া দেয়া সে গান টান গায়া ঘুমায় গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, মানে সে অল্পতে অনেক খুশি, তার মনের ভিতরে কিন্তু বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা কিন্তু নাই। তাহলে কি আমরা কোন অপশনটার সাথে মিলাইতে পারি? বিত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমায় না, না এটা তো এখানে টাকা পয়সার কথা কোথাও বলা নাই। যেথায় মানুষে বাঁচতে পারে ভালো, না এখানে মানুষের ভালোবাসার কথা বলে নাই। যেথায় লোকে সোনা রূপার পাহাড় জমায়, না এই কথাও বলা হয় নাই। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, অর্থাৎ যেখানে মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে, যেটা আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি। কবিতার এই লাইনের সাথে উদ্দীপকের কিন্তু একটা মিল আছে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। বুঝতে পেরেছো তোমরা? যদি বুঝতে পারো বলবা ইয়েস। তারপরে দেখো পরের প্রশ্নে আমরা চলে যাই। আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে পড়ে বলো তো? কান্না হাসির অন্তরালে, প্রতিবেশীর আধার ঘরে, জীর্ণ বেড়ার ঘরে, নাকি যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে? আমরা জানি এই জীর্ণ বেড়ার ঘরে মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে পড়ে। কোথায়? জীর্ণ বেড়ার ঘরে। তারপরে দেখো নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, আশা কবিতা এই চরণে কি উপস্থাপিত হয়েছে বলো তো? এই যে নির্ভাবনায় মানুষ ঘুমায়া পড়ে, এই লাইনটার দ্বারা কি বোঝানো হয়েছে? গতানুগতিক সুখী হওয়ার প্রবণতা? না তো। অল্প আশায় অল্প প্রাপ্তি, অন্যের জন্য কিছু করতে পারা, এটা তো দেখতে পাচ্ছি না। মানুষের অতিরিক্ত প্রত্যাশা, এটাও দেখতে পাচ্ছি না। তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে নির্ভাবনায় মানুষ ঘুমায় যাচ্ছে, যখন মানুষ অল্প আশায় অল্প প্রাপ্তি, মানে অল্প চায় এবং অল্পতে যখন মানুষ সন্তুষ্ট থাকে, তখনই কিন্তু মানুষ নির্ভাবনায় ঘুমাইতে পারে, তাই না? তাহলে অ্যান্সার হবে অল্প আশায় অল্প প্রাপ্তি। নির্ভাবনায় তারপরে দেখো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো। কারা আলো জ্বালতে পারে বলো তো? ধনীরা? না। শিক্ষিতরা? তারাও জ্বালে না। আত্মীয়রাও জ্বালে না। জানে কারা? জ্বালে হচ্ছে দরিদ্র মানুষেরা। কারা জ্বালে? দরিদ্র মানুষেরা। তারপরে দেখো আশা কবিতায় কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান বলো তো? তিনি বলেছিলেন না যে তিনি কান্না হাসির অন্তরালে হারিয়ে যেতে চাই ভাই। তিনি কিন্তু একটা লাইনের মধ্যে বলেছিলেন যে কান্না হাসির অন্তরালে তিনি হারিয়ে যেতে চান। আশা কবিতায় বিত্ত সুখের দুর্ভাবনায় কি কমে যায় বলো তো? কতবার করে বললাম যে আমাদের কি রাতের ঘুম চলে যায়, পারস্পরিক সম্প্রীতি চলে যায়, ভালোবাসার অনুভূতি চলে যায়, না মানুষের আয়ু কমে যায়। অর্থাৎ আমাদের হায়াত কমতে থাকে যখন আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি। হাই এ প্লাস পাবো কিনা, হাই রোল 1 হবে কিনা, হাই রে কি যে করবো এসএসসির পরে, সায়েন্স নিব না আর্টস নিব, ভার্সিটি থেকে চান্স পাবো, এই যে চিন্তা করতে 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 মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমাদের আয়ু কিন্তু আমরা দিন দিন কমিয়ে ফেলছি। এত চিন্তা করা যাবে না, সুন্দর করে পড়াশোনা করতে হবে। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, এখানে তুচ্ছ মানে কি বোঝাচ্ছে বলো তো? তুচ্ছ মানে কি খারাপ? না তো। তুচ্ছ মানে কি অবাঞ্ছিত? না তো। তুচ্ছ মানে কি পরিত্যক্ত? না তো। তাহলে তুচ্ছ মানে কি? তুচ্ছ মানে হচ্ছে সামান্য জিনিস, যেখানে মানুষ সামান্য জিনিস নিয়ে তুষ্ট থাকে, অর্থাৎ খুশি থাকে। তাহলে এখানে তোমার তুচ্ছ মানে কি? তুচ্ছ মানে হচ্ছে সামান্য জিনিস। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তাহলে উদ্দীপকের এই উক্তিটি আশা কবিতার কোন অংশের সাথে মিল আছে বলতো? কোন লাইনের সাথে? অর্থাৎ মানুষের জন্য, জীবনের জন্য মানুষকে উপকার করবে, মানুষের দুঃখ কষ্টে এগিয়ে আসবে। তাহলে দেখি তো এই লাইনটার সাথে কোনটা মিল আছে? যেথায় মানুষরে বাঁচতে পারে ভালো, নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্টে থাকে, বিত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমে। আমরা দেখতে পাচ্ছি এটা একটাও কিন্তু অ্যান্সার হবে না, তাই না? একটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? যেথায় মানুষেরে বাঁচতে পারে ভালো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো শেষ।
দেখতে দেখতে দেখছো আবিদাপুর ক্লাসে গল্প করতে করতে মনে হয় যে ক্লাস শেষ হয়ে যায়, তাই না? একদম ছোট। এই যে জাস্ট আমরা লেখক পরিচিতি পড়লাম, মূল ভাব পড়লাম, কবিতাটা পড়ে এমসিকিউ সলভ করে দিলাম। ইজি 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 বিজি। তাহলে আশা করছি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকছে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবে, আর ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু জানা যাবে। ঠিক আছে, নেক্সট আরেকটা ক্লাসে আবারও দেখা হচ্ছে। টাটা।